রাজনীতির যে মূল স্রোত বা গণ্ডগোল, দাঙ্গা, হাঙ্গামা, যুদ্ধের পরিস্থিতি, এই সমস্ত কিছুর আজকে বাইরে একটু আমরা বেরোতে চাইছি আজকের এই অনুষ্ঠানে। তার কারণ হচ্ছে, যখন বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে প্রশ্ন ওঠে, বাংলার আভিজাত্য, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলার ব্যুৎপত্তি, এই সমস্ত নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন আমরা মুখ বন্ধ করে রাখতে পারি না। কিন্তু এটাও বাস্তব যে বাংলা বা বাঙালি উপেক্ষিত হচ্ছে নাকি, এটা রাজনীতির একটা সমীকরণ। এটা সব থেকে আগে জানা দরকার। রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য কেউ কি বাংলা বা বাঙালি জাতিকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে? এটা জানা যেরকম প্রয়োজন, পাশাপাশি আবার এটাও জানা প্রয়োজন যে বাংলার বাংলাদেশিদের এক করে যদি দেখানো যায়, তাহলে কাদের সুবিধে এক্ষেত্রে? বাংলা এবং বাংলাদেশি, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ এবং বাংলাদেশের মানুষ, ত্রিপুরার মানুষ এবং আসামের একটা বড় অংশের মানুষ, তারা বাংলা ভাষায় কথা বলতে পারেন। তাই মানে এটা নয় যে আমরা বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সবকে একসঙ্গে মিলিয়ে দেখব। এটা কি দেখা উচিত? কারণ এর মধ্যেই আমরা দেখতে পেয়েছি মহারাষ্ট্র এবং রাজস্থান, এই দুটো রাজ্যে বিশেষ করে, আরও বেশ কিছু কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত ঘটনা আছে। মহারাষ্ট্র এবং রাজস্থানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশের শ্রমিকরা, বিশেষত যারা বাইরের রাজ্যে গিয়ে কাজ করেন, বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গের মানুষ, বাংলাদেশের মানুষ নন, পশ্চিমবঙ্গের মানুষ, আই রিপিট এগেইন, তারা সেখানে অত্যাচারের শিকার হচ্ছেন। কোথাও তাদেরকে আটকে রাখা হচ্ছে, কোথাও তাদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে, কোথাও তাদেরকে বাড়ি ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, কোথাও তাদের থেকে কাজ কেড়ে নেওয়া হচ্ছে, কোথাও তাদেরকে মাইনে দেওয়া হচ্ছে না, ইত্যাদি নানান ধরনের নানান প্রকারের বিভ্রাট, বিভ্রান্তি এবং ব্যভিচারের শিকার হচ্ছেন এই সমস্ত মানুষেরা, যারা মাত্র রুটি রুজির জন্য, রুজি রুটি রোজগারের জন্য যারা অন্য রাজ্যে যাচ্ছেন কাজ করতে, তাদের সঙ্গে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। আমার সম্প্রতি একটি ঘটনা মনে পড়ছে সৌদি আরবের ক্ষেত্রে। সেখানে বাংলা ভাষাভাষীদেরকে দেখলেই গ্রেপ্তার করা হচ্ছিল। পরবর্তীকালে, আপনারা হয়তো জানেন সেই খবরটা, পরবর্তীকালে তাদের মধ্যে থেকে দেখা হচ্ছিল তাদের পরিচয়, যারা বাংলাদেশি তাদেরকে আটক করা হচ্ছিল, এবং যারা বাংলা ভাষাভাষী কিন্তু অন্যান্য অংশের মানুষ, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছিল। আমি এখানে আজকের যখন এই অনুষ্ঠান সঞ্চালনা করতে বসছি, আমার অবশ্যই পরিচয়, সর্বাগ্রে পরিচয়, আমি একজন মানুষ, আমি একজন ভারতীয়, ডেফিনেটলি। তারপরে আমার পরিচয় হচ্ছে আমি একজন বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, এবং আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাঙালি, জন্মসূত্রেও বাঙালি। তো এখন ব্যাপার হচ্ছে, সেই কারণের জন্য, অর্থাৎ এই বাংলা ভাষাভাষী হওয়ার জন্য বা বাংলায় বসবাসকারী মানুষ হওয়ার জন্য আমাকে অত্যাচারের শিকার হতে হবে, ব্যভিচার, বৈষম্যের শিকার হতে হবে। তাহলে বাংলার এই পুরনো ঐতিহ্য আজকে কি সংকটাপন্ন? আমরা ঠিক সেই জায়গাটা আলোচনা করব। আসুন এই মুহূর্তে আপনাদেরকে পরিচয় করে দিই যারা আজকের আমাদের সঙ্গে অনুষ্ঠানে আলোচনায় রয়েছেন। আমার খুব ভালো লাগছে, আমার খুব পছন্দের প্যানেল গেস্ট আজকে রয়েছেন আমাদের সঙ্গে। তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, স্বাগত জানাই তরুণকে আজকের অনুষ্ঠানে। সঙ্গে রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, আজকে আমাদের সঙ্গে রয়েছেন। পাশাপাশি রয়েছেন কৌশিক মাইতি, সাংগঠনিক সম্পাদক, বাংলা পক্ষ। আর অবশ্যই সর্বাগ্রে আমি স্বাগত জানাতেই হবে যে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক, এবং এই বাংলা ভাষা এবং বাংলা ভাষাভাষীদের অস্মিতা নিয়ে ঝন্টুদারে আগেও আমাদের এই মঞ্চে দাঁড়িয়ে অনেক অনুষ্ঠান করেছেন এবং তার বক্তব্য রেখেছেন। আমি একেবারে প্রথম দেখাই যে যখন বাংলা শ্রমিকেরা ভিন রাজ্যে গিয়ে আটক থাকছেন, অত্যাচারের শিকার হচ্ছেন, মুখ্যমন্ত্রী এক্স্যাক্টলি কি বলছেন তাদের সম্পর্কে। আসুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মুখ খুলেছেন, কি বলেছেন তিনি শোনাবো। They are working in outside of the state. They are being treated as Bangladeshi, and now the information is coming that in Rajasthan also 300-400 people are stuck up in a bhavan because they said you are Bangladeshi. They are not Bangladeshi. They belong to West Bengal. They belong to India, and they have shown their identity, are misbehaving with West Bengal people. But we are not misbehaving with any other state people. In our state also 1.5 crore migrant workers from different states. If they get full respect, then why you disrespect our West Bengal people? Last week we rescued so many boys and girls. They were pushed back to Bangladesh. This is something very dangerous game is going on. This is most unfortunate. Whoever is working as a construction worker or maybe Delhi University থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে,
বাংলা ভাষায় কথা বলে অপরাধ করেছি আমরা? স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতেন? সব ভুলে গেছে এরা। বাংলা দেখলেই পুরো তাদের অত্যাচার করতে হবে। তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। আমাদের কাছে এটা অত্যন্ত শুনতেও খারাপ লাগবে বা ভাবতেও খুব খারাপ লাগবে। এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেখানে আমরা নিজেদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছি কি? এই প্রসঙ্গ সম্পর্কে আমি একেবারে তরুণকে দিয়ে শুরু করব। তরুণ, দুটো রাজ্যের ক্ষেত্রে আমরা বেসিক্যালি দেখতে পেলাম যে যেখানে বাংলার পরিযায়ী যারা শ্রমিক বাংলা থেকে গেছেন, তাদের বাড়ির কারোর বাগদাতে, কারোর ইটাহারে, যেখানেই হোক, উত্তর বা দক্ষিণ যেখানেই হোক, তারা সেখানে গিয়ে আটক থেকেছে। এবং মুখ্যমন্ত্রী যে পার্টিকুলার কথাটা বলছেন যে এই ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানগত কোনো ত্রুটি বা প্রাতিষ্ঠানিক কোনো সমস্যা নয়, মুখ্যমন্ত্রী বলছেন ইজ আ ডেঞ্জারাস গেম ইজ গোয়িং অন। কথাটা আজকে রাজনৈতিক কথা নয়। মুখ্যমন্ত্রী, তিনি আমারও মুখ্যমন্ত্রী, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, তার কথাটা সিরিয়াস কনসার্ন জায়গায়। আমি পশ্চিমবঙ্গের নাগরিক, পশ্চিমবঙ্গের রেসিডেন্ট, নাগরিক ভারতবর্ষের। আমি বাংলা ভাষায় কথা বলি, আমি স্বপ্নটা বাংলা ভাষায় দেখি, আমার কাছে এই ভাষাটা প্রাণের। এই ভাষায় যখন কথা বলে এখানকার একজন মানুষ, বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য কোথাও অত্যাচারিত হয়, আমার রাজ্য থেকে আওয়াজ উঠবে, সেটাই স্বাভাবিক। দলমত নির্বিশেষে ওঠা উচিত, সেটাই স্বাভাবিক। কিন্তু কতগুলো প্রশ্ন আসছে না তো এখানে কত প্রশ্ন, কনফিউশন আসছে। প্রবলেম কি হয়ে যাচ্ছে বলতো, বিভিন্ন জায়গায় বাংলাদেশি এবং রোহিঙ্গারা ধরা পড়ছে। দেখা যাচ্ছে তাদের বেশিরভাগই কার্ড ইস্যু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। ফেক র্যাকেট যেগুলো বার্স্ট হচ্ছে, পাসপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন, তাদের ইস্যু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। সেখানে কনফিউশন চলে আসছে ওয়েদার দে আর বেঙ্গলি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নাকি বাংলাভাষী এবং বাংলাদেশি। একটা বড় কনফিউশন আসছে এবং সেই কনফিউশনটা তাকে খুব প্রপারলি অ্যাড্রেস করা উচিত, নাহলে সিচুয়েশনগুলো খুব হাতের বাইরে চলে যাবে। আমার ভারতবর্ষের 22টা শিডিউল্ড ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ভাষা সমান গুরুত্বপূর্ণ, কেউ বেশি না কেউ কম না। উই ডোন্ট হ্যাভ এনি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ভাষার গুরুত্ব সমান। প্রত্যেকটা ভাষার যখন গুরুত্ব সমান, বাংলা ভাষায় কথা বলার জন্য কারোর ওপর অত্যাচার হতে পারে না কোথাও। তো আবার বললাম যে এখানকার কারা, বাইরে থেকে কারা। তুমি বনগাঁর দিকে যাও, আমি আমার এক্সপিরিয়েন্স তোমার কাছে এখানে বহুবার শেয়ার করেছি, আবার করতে আপত্তি নেই আমার। কোর্টে গিয়ে আমি দেখেছিলাম 14 ফরেনার্স একটা জনকে ধরেছে, মানে বিদেশি না, বাংলাদেশি নাগরিক বলে। সে যে কার্ডটা দিচ্ছে, জজ সাহেব বলছে তো গরম, মানে এক্ষুনি তৈরি করে আনলেন। এরকম এক্ষুনি তৈরি হচ্ছে। কীভাবে তৈরি হয়? 2000 টাকার প্যাকেজ। কী প্যাকেজ? লোকাল পঞ্চায়েত মেম্বার সার্টিফিকেট করে দেয়, হ্যাঁ এখানকার রেসিডেন্ট। তারপর তার প্যান কার্ডটা ইজিলি হয়, ড্রাইভিং লাইসেন্সটা ইজিলি হয়, আধার কার্ডটা হয়, কারণ এগুলো একটাও সিটিজেনশিপ প্রমাণ না। তারপর পরবর্তীকালে রেশন কার্ড হয় এবং তারপরে লাস্ট স্টেপে হয় হচ্ছে তার ভোটার আইডি। পরপর একটা প্যাকেজের মধ্যে হয়ে যায় 2000 থেকে 20,000, এই প্যাকেজে চলে। তো মানুষের মনে সন্দেহটা সেখান থেকে আসছে। আর একটা প্রশ্ন এখানে আসছে, দেখো আজকের দিনে টাইম এসেছে, আমার দেশের সম্বল লিমিটেড, আমার দেশের খাদ্য লিমিটেড। সে তোমার বাড়িতে গেলাম, তোমার বাড়িতে 5 জন মেম্বার, 5 জনের 1 সপ্তাহ রেশন তুমি রেখে দাও। তোমার বাড়িতে হঠাৎ করে 8 জন চলে গেলে তুমি কি করবে? তোমার দেশের নাগরিক কারা, তোমার দেশের লোক কারা, তার জানার অধিকার আছে। তো এখন যারা এখানে আমার সাথে আছেন, আমি জানি না তারা আমার সাথে একমত হবেন কিনা, এই মোমেন্টে ভারতবর্ষের দরকার এনআরসি। আমাদের দেশের নাগরিক কারা জানার প্রয়োজন আছে। আর একটা সিম্পল কথা, বাংলা দেখো, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের গুরুত্ব আমরা বাদ দিতে, বাংলা নট পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গটা ব্যথার জায়গা, বাংলার গুরুত্ব এবং পাঞ্জাবের গুরুত্ব মানে বাদ দিতে পারি না। সেখান থেকে দাঁড়িয়ে যে বাংলা পুরো দেশে একসময় মেধা সাপ্লাই করতো, দেশের জিডিপির 27% বেঙ্গল শেয়ার করতো, সেই বাংলার আজকে এত কি অবস্থা হয়ে গেল, যেখান থেকে মাইগ্রেন্ট লেবার হয়ে বাইরে যেতে হচ্ছে এত। আমার শেষ করে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 1.5 crore মাইগ্রেন্ট ওয়ার্কার পশ্চিমবঙ্গ আছে। আমি জানতে চাই কোন সেক্টরে, কেন? সিম্পলি আমার রাজ্য SEZ বিরোধী, স্পেশাল ইকোনমিক জোন দেবে না তো কোনো শিল্প এখানে আসবে না। রিসেন্ট একটা হাইকোর্টে মামলা হয়েছে, কোম্পানিগুলো যে এখানে ইনভেস্ট করার ফলে কোম্পানিগুলো যে বড় হবে, সে বড় হওয়ার ক্ষেত্রে একটা ইনসেন্টিভ দেওয়া হয়, সেই ইনসেন্টিভ উইথড্র করে দিচ্ছে। আর আমার এখানে ভাই বাংলা পক্ষর বসে আছে কৌশিক নিশ্চয়ই উত্তর দেবে, ওকে প্রশ্ন থাকবে আমার। যেটা বাইরের রাজ্যে হচ্ছে সেটা তো ওনার মানে নর্মাল ভাবা উচিত, ওনার একদম নর্মাল ভাবা উচিত, কারণ ওনারা সেই একই জিনিস তো এই রাজ্যেও করছে। এই রাজ্যে এটা করছে সেটা ভালো, বাইরের রাজ্যে করছে খারাপ, বন্ধ হওয়া উচিত। ভারতবর্ষ একটা দেশ, এখানকার মানুষ যে যেখানে খুশি যেতে পারে, যে যেখানে খুশি তার ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে। অর্থাৎ ভাষাগত সীমারেখা দেশের মধ্যে হতে পারে উচিত নয়, একদম না।
কিন্তু এই যে পুরো তরুণের বক্তব্যের যেখানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে চেনা যাচ্ছে না। তরুণ কতগুলো কারণ উল্লেখ করলেন এবং একটি আধার কার্ড, তরুণ যেটা বললেন যে জাজ সাহেব পেয়ে বললেন এ তো গরম, তার মানে এটা সদ্যমাত্র তৈরি হয়েছে। তাহলে বিভিন্ন রাজ্যে এই বিষয়গুলোকে দেখবার জন্য ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স থাকে, তাদের ভূমিকা নিয়ে তরুণ প্রশ্ন তুলছেন। তরুণ একটা কথা বললেন যে সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে। কেন হাতের বাইরে চলে যাবে? কারণ বাংলাদেশের মানুষ যদি এদেশে ঢুকে যায়, অতিরিক্ত জনসংখ্যার কারণের জন্য জনবিস্ফোরণ ঘটতে পারে এবং যে কোনো রাজ্যের স্টেচারাল অর্থাৎ ইকোনমিক যে স্টেচার সেটা নষ্ট হতে পারে এবং পাশের জন্য ডেমোগ্রাফি চেঞ্জ হতে পারে এবং কর্মসংস্থানের সমস্যা, যেটা তরুণ বলতে চাইছিল এসিজেড বা ইত্যাদি, যে কর্মসংস্থানের সমস্যা, প্রকৃতার্থে বাংলায় কি সত্যি কর্মসংস্থানের সমস্যা রয়েছে যে কারণের জন্য প্রচুর মানুষকে বাইরে যেতে হচ্ছে? কিন্তু শুধু তরুণ নয়, দলের বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন একই কথা। আমি আজকের এই অনুষ্ঠানের ডক্টর কৌশিক বিশ্বাসের কাছে যাওয়ার আগে আমি কৌশিকদার জন্য এবং আপনাদের জন্য একবার শোনাতে চাইব দলের বিধায়ক শঙ্কর ঘোষ তরুণ যা বলছে, একই কথা কি বলছেন শুনবো। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্যে যে সমস্ত বাঙালিরা বাংলা ভাষায় বাঙালিরা জন্মগ্রহণ করেছেন, তারা জন্মসূত্রে যে ধর্মেরই হন না কেন, তাদেরকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই বিড়ম্বনার করতে হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি নিজে। এই পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বর্গরাজ্য তৈরি করবার জন্য বাংলা ভাষায় কথা বললেই ভিন রাজ্যের মানুষ মনে করছেন যে এরা ভারতীয় নাও হতে পারে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা একেবারে শঙ্কর ঘোষ বলছেন যে বাংলা ভাষায় কথা বলা মানেই তিনি ভারতীয় এবং পশ্চিমবঙ্গের মানুষ নাও হতে পারেন, তিনি বাংলাদেশিও হতে পারেন। এবং পাশাপাশি যেটা তরুণ বলছে ভয়াবহ জায়গা, যে বাংলাদেশিদের আধার কার্ড অর্থাৎ ভারতীয় হিসেবে তাদের পরিচয় পত্র পাওয়াটা ভীষণ সুবিধাজনক, সেই কারণের জন্য গোলমালটা তৈরি হচ্ছে। আর এই মুহূর্তে আরেকটা জায়গা কৌশিকদাকে একটু শোনাবো। আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, কি বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ পশ্চিমবঙ্গের চাইতে বাংলাদেশের ইউনূস সরকারের প্রশংসা করছেন। মানে একদিকে তরুণ বলছে বাংলাদেশের জন্য বিড়ম্বনা বাড়ছে, আবার অন্যদিকে অভিষেকের গলায় শোনা যাচ্ছে অন্য সুর। তিনি বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মমতার সরকারের চাইতে ইউনূস সরকারের প্রশংসা করছেন। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক এই ইস্যুতে শোনাবো, তারপর ডক্টর কৌশিক বিশ্বাস বলবেন। শুনুন। মামাটি মানুষের সরকারকে পশ্চিমবাংলাকে ছোট করতে গিয়ে বলছে যে মমতা ব্যানার্জির সরকারের থেকে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার ভালো। আর এরা আমাদেরকে বাংলাদেশি বলে, এরা বাংলাদেশকে সার্টিফিকেট দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বলতো, দিদি आपका सरकार तो सब बांग्लादेशियों को घुसा दिया। তার দলের নেতা বলছে বাংলাদেশের ইউনূসের সরকার ভালো মমতা ব্যানার্জির সরকার থেকে। আর সেই ইউনূস তার সরকার কিভাবে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকেদের নয়, একটা মারাত্মক সংকট এবং সমস্যা। কৌশিকদা এটাকে কিভাবে দেখবেন? একদিকে যেটা তরুণ বলছে, আমি প্রথম আপনার কাছে জানতে চাইবো এই সমস্যা কি সত্যি একটা বড় সমস্যা? তরুণ বলছে সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে, আপনারা কি মনে করছেন? 2000 টাকার প্যাকেজে নাকি সব তৈরি হচ্ছে? দেখুন, প্রথম কথাটাই হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাজস্থানে যে বাঙালি নিপীড়নের ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারে সঙ্গে সঙ্গে তার বক্তব্য রেখেছেন। আসলে সোজা ব্যাপারটা সোজা করে বলাটাই মনে হয় বেটার। সেটা হচ্ছে যে বাংলা ও বাঙালি, বিশেষত বাঙালি বিদ্বেষী বিজেপি, তারা যেখানে যেখানে রাজ্য সরকারে আছে, যেমন ধরুন রাজস্থান, যেমন ধরুন মহারাষ্ট্র, যেমন ধরুন পার্ট অফ গুজরাট, সেই জায়গাতেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। নন বিজেপি স্টেটে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে না। ফলে বাঙালিদের
প্রতি বিদ্বেষের বশ থেকে এই যে তুমি বাংলায় কথা বলছো মানে তুমি বাঙালি মানে তুমি বিজেপিকে ভোট দাও না, ওদের ইকুয়েশনটা খুব সিম্পল। এই ক্ষেত্রে থেকেই কিন্তু এই আক্রমণগুলো হচ্ছে। এবার দ্বিতীয় এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে অনুপ্রবেশ নিয়ে বহু বছর ধরে আলোচনা হচ্ছে। আচ্ছা, আপনি সঞ্চালক, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার এই স্টুডিওর বাইরে যে বড় লোহার গেটটা ছিল সেটা না খুললে কি আমি এখানে ঢুকতে পারতাম না তো? এই যে এত হাজার কিলোমিটারের বর্ডার, যেটা রক্ষা করার দায়িত্ব কেবলমাত্র বর্ডার সিকিউরিটি ফোর্সের, যেটা রক্ষা করার দায়িত্ব কোনো মতেই রাজ্য সরকারের নয়, এমনকি আইন প্রণয়ন করে তাদের যে এরিয়া অফ ডমিনেশন সেটা পর্যন্ত বাড়ানো হয়েছে, তারপরেও যদি অনুপ্রবেশের ঘটনা ঘটে তাহলে প্রথম যাকে পদত্যাগ করা উচিত তিনি হচ্ছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেখছেন মোহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন, কিন্তু কথাটা হচ্ছে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে একজন বাংলাদেশি যে অনুপ্রবেশ করেছে তার ভাষাও বাংলা, আমার ভাষাও বাংলা, তাহলে তো আগামী দিনে আমি চিকিৎসক হিসেবে অন্য রাজ্যে কনফারেন্সে গেলেও আমাকে প্রশ্নের মুখে পড়তে হবে। এইবার আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, যেগুলো আপনারা দেখাচ্ছেন না, সেগুলো একটু দয়া করে শুনে নিন। সেটা হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু গত 3-4 বছর ধরে ঘটছে, এবং এটা কিন্তু কেবলমাত্র পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে ঘটছে না, এটা কিন্তু কেবলমাত্র সেই সমস্ত হাউসহোল্ড ডোমেস্টিকদের ক্ষেত্রে ঘটছে না যারা এখান থেকে যান, এটা কিন্তু সমাজের উচ্চ স্তরেও ঘটছে। আমি একাধিক চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত, সেখানে কি হয় শুনবেন, সেখানে দিল্লি থেকে শুরু করে, আমি নাম করে বলছি, দিল্লি থেকে শুরু করে, মুম্বাই থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে বড় বড় কনফারেন্সে বেশ কিছু বাঙালি চিকিৎসককে এরকমও শুনতে হচ্ছে, আরে ও তো বাংলাদেশি হ্যায়। লজ্জায় আমরা এগুলো এসে বলি না, কিন্তু এই ঘটনাগুলো, আমি এই বিস্ফোরক কথাটা আপনার টেলিভিশন চ্যানেলে বললাম, এই কথাগুলো কিন্তু কেবলমাত্র নিচু স্তরে নয়, শুধু বাংলা ও বাঙালি ভাষায় কথা বললেই তার উপর একটা বর্বরচিত আক্রমণ বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে চলে আসছে। এইগুলো কিন্তু কেবলমাত্র বিজেপির পশ্চিমবঙ্গের পরাজয়ের কারণ থেকে হচ্ছে। আরে ওনাদের আমরা মনে করিয়ে দিতে চাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ওনাদের প্রতিষ্ঠাতা লিডার, সেই দিন থেকে আজ পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গ জিততে পারেনি, তার দায়টা তো অন্য কোনো রাজনৈতিক দলের নয় রে ভাই। সুতরাং সেই আক্রোশটা আপনি বাংলায়, আজকে আমার পশ্চিমবঙ্গে প্রচুর অবাঙালি বন্ধু আছেন যারা হয়তো জন্মসূত্রে বাঙালি নন, কিন্তু তারা একজন বাঙালির থেকেও অনেক বেশি বড়, তারা 3 প্রজন্ম ধরে বাংলায় কথা বলেন, তারা আমারই মতো মাছ ভাত খান। আজকে কিন্তু তারা যখন তাদের টাইটেলটা তারা ওখানে জানতে পারছে না, তখন তারাও কিন্তু এই আক্রমণের শিকার হচ্ছে। ফলে আমার যেটা মনে হয়, দলমত নির্বিশেষে, বাঙালি অবাঙালি নির্বিশেষে এই ব্যাপারটার তীব্র প্রতিবাদ জাতীয় স্তরে হওয়া উচিত। একেবারে আমি আসবো, তরুণ আমি উত্তর নেব, একটু নোট ডাউন করে রাখো প্লিজ। আমি কৌশিকের কাছে একটু আসি। কৌশিক মাইতি, সাংগঠনিক সম্পাদক, বাংলা পক্ষ। আমার মনে হয় বাংলা পক্ষ এটা আজও বিশ্বাস করে যে বাংলা ভাষায় কথা বলা মানেই সে যদি অপরাধী হয় তাহলে ডেফিনেটলি সে অপরাধী, যদি সে বাংলা ভাষায় কথা বলে কিন্তু সে কোনো অপরাধ করেছে সে অপরাধী। সেই ক্ষেত্রে তার পাশে নিশ্চয়ই বাংলা ভাষা নয়, কিন্তু বাংলা পক্ষ নয়। এখানে যেটা কৌশিকবাবু বলছিলেন যে বাঙালি মানেই বিজেপিকে ভোট দাও না, এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে। বিজেপি 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রায় 2,38,00,000 ভোট পেয়েছিল। আমার মনে হয় না যে এর মধ্যে সবাই অবাঙালি ভোট দিয়েছে বিজেপিকে। এটা বিজেপি কেন ভাবছে, মানে এই পরিসংখ্যানকে যদি লেটেস্ট পরিসংখ্যান বিজেপি ধরে নেয় 26-এর আগে 21-এর বিধানসভা, কেন বিজেপি ভাবছে বা বিজেপির এই ভাবনায় কেন আসছে, কৌশিকদা তার যুক্তিগত ব্যাখ্যা কী দেবেন আমি জানি না। কিন্তু আমি কৌশিকের কাছে এটা জানতে চাইব যে এই যে বাংলাদেশের সঙ্গে বাংলা ভাষা এবং পশ্চিমবঙ্গের মানুষের যে ভাষা বাংলা, সেটাকে জুড়িয়ে দেওয়া হচ্ছে, মিশিয়ে দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে বাংলা ভাষা তার যে কৌলিন্য বা বাঙালি যে তার কৌলিন্য কতটা হারাচ্ছে, এবং তার জন্য বাংলা পক্ষের আগামী দিনে পরিকল্পনা কি রয়েছে। আমি কৌশিকদা আসবো আপনার কাছে, কিন্তু তার আগে একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে কৌশিক মাইতি বলুক, আমি এর পরের রাউন্ডে অবশ্যই কৌশিকদার উত্তর এবং তরুণ বলবে কৌশিকদার বক্তব্যের প্রেক্ষিতে আমি শুনবো। কৌশিক মাইতি, প্রথমেই আমি যে বাঙালি আর বাংলাদেশি, ভারতের বাঙালি আর বাংলাদেশি গুলিয়ে ফেলা হচ্ছে, তরুণ যদি তেওয়ারি একটা কথা বলছিলেন, আমার উদ্দেশ্য করেই বলছিলেন। আচ্ছা কৌশিক, মাঝখানে একটা জায়গায় আমি একটু ধরিয়ে দিই। তরুণ একটা কথা বলেছে যে বিভিন্ন রাজ্য থেকে যারা বাইরে থেকে বাংলায় আসছে, আমরা বিভিন্ন ফুটেজেও দেখতে পাই বাংলা পক্ষ এগুলোকে ফলাও করে প্রচার করে সোশ্যাল মিডিয়া বা সাইটে।
হিন্দি ভাষায় কথা বলছে কেন তার উপরে অকথ্যতা, মানে রাস্তায় দাঁড়িয়ে তাকে অপমান বা তার নানানভাবে তাকে বলা হয় যে কেন বাংলায় দাঁড়িয়ে তুমি হিন্দিতে কথা বলবে, বাংলায় ব্যবসা করতে গেলে বাংলা ভাষায় কথা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। প্রথমেই বলি যে যারা পাকিস্তানের লোক এককে এক বলে, দুইকে দো বলে, তরুণজ্যোতি তিওয়ারিরা যে রাজ্য থেকে এসেছেন ওনারা এখন বাঙালি হয়ে গেছেন, উনি দাবি করছেন, ওনাকে বাঙালি ধরে নিলাম, অবশ্যই ধরে নিলাম, উনি নিজে বাংলার পক্ষে থাকে, বাঙালির পক্ষে থাকে, তবে বাঙালি ধরবো এবং ঘরে বাংলায় কথা বললে। কিন্তু উনি যে রাজ্য থেকে এসেছেন সেখানে যারা তারাও এককে এক বলে, দুইকে দো বলে, তাহলে তারাও কি পাকিস্তানি? প্রশ্ন এক। 2 নম্বর, সমস্ত বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য। বিজেপি নেতা যে মধ্যপ্রদেশের কৈলাস বিজয়বর্গী তিনি বলেছিলেন চিড়ে খেলে বাংলাদেশি, চিড়ে খেলেই বাংলাদেশি, বাঙালি মানে বাংলাদেশে। এই যে বিজেপি এতদিন ধরে প্রচার করতে করতে রাজস্থানে বাঙালি মার খাচ্ছে, মহারাষ্ট্রে বাঙালিকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফিরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখানে মিডিয়া ফলাও করে প্রচার করলো যে বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। তারা যদি বাংলাদেশি হয় তাহলে বাধ্য হয়ে বিএসএফকে ফিরিয়ে নিতে হলো কেন? তার মানে বাঙালিকে র্যান্ডাম বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। গুজরাটে সুরাটে লেখা আছে সারদা হিন্দু হোটেল, সেখানে বাংলা মে কিউ বোর্ড হ্যাঁ বলে তোরা বাংলাদেশি বলে পুলিশ আক্রমণ করছে তাদের ওপর গিয়ে, বাঙালির বস্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। পাশের রাজ্য ওড়িশা, যাদের থেকে 15-20 লাখ লোক এই বাংলায় এসে রুটি রোজগার করছে, এখানে আয় করছে, ওখানে কাজ করতে গেছে মাত্র কয়েক হাজার, 50-60 লোক, তাদেরকে মেরে মেরে ফেরত পাঠানো হয়েছে। তাদের গলায় কণ্ঠি ছিল একজনের, হিন্দু বাঙালি নাম শ্যামল মণ্ডল। বাংলাদেশে ব্যাঙ্গালোরে বিজেপি ক্ষমতায় ছিল কংগ্রেসের আগে, পলাশ বলে একজন জামালপুরের বাঙালি, বর্ধমানের জামালপুরের বাঙালি, সে গেছিল কাজ করতে, পলাশ অধিকারী, তার স্ত্রী শুক্লা অধিকারী এবং 1.5 বছরের পুত্র আদি অধিকারীকে নিয়ে ব্যাঙ্গালোরে কাজ করার 3 দিনের মধ্যে তাকে বাংলাদেশি বলে গ্রেপ্তার হয়েছিল, তাকে 10 মাস জেল খাটতে হয়েছে, কেস চলছে। দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর বাঙালির মাছ বাজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং একটা মাছ বাজারে গিয়ে বলেছে যে সব বন্ধ করতে হবে। তখন বাঙালিরা বলেছে আমরা তো মা কালীকে মাছ দিই, আমরা তো মাকে আমিষ নৈবেদ্য দিই, আমরা বাঙালি, ये सब गलत थिंग है, ये सब पूजा में ये सब नहीं चलता है, तुम लोग जो करता है वो सब शास्त्रों में नहीं है। ভাবুন, বাঙালিকে বাংলাদেশি, বাঙালির খাদ্যাভ্যাস নিরামিষ না খাওয়া, মাছ খাওয়ার জন্য আক্রমণ, মন্দির ভেঙে দেওয়া এবং কয়েকদিন আগে দিল্লিতে বস্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, সেখানে মা কালীর মূর্তি টুকরো টুকরো হয়ে পড়ে আছে, বাবা মহাদেবের মূর্তি টুকরো টুকরো হয়ে পড়ে আছে, মা শীতলার মূর্তি টুকরো টুকরো হয়ে পড়ে আছে। যা বলছি প্রতিটা তথ্য প্রমাণ নিয়ে বলছি। এই যে বাঙালি অন্য রাজ্যে মার খাচ্ছে, মুখ্যমন্ত্রী যেটা বিধানসভায় বলেছেন, তার আগে শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেছিলেন যে 1.5 কোটি বাইরের রাজ্যের লোক কাজ করছে। হ্যাঁ, তরুণজ্যোতি তিওয়ারি ঠিক বলছে, বাঙালিকে বাধ্য হয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে। কত লাখ বাঙালি বাইরে গেছে? 22 লাখ বাঙালি, আমি ধরে নিচ্ছি সেটা 30 লাখ 35 লাখ। অন্যদিকে বিহারের মধুবনীর সাংসদ, আমার সাংসদ না, বিহারের সাংসদ, বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির পার্টির সাংসদ, তরুণজ্যোতি তিওয়ারিদের পার্টির সাংসদ মধুবনীর অশোক কুমার যাদব বিহার দিবস পালন করছিল বিজেপি, বাংলার মাটিতে বিহার দিবস পালন করছে। অগ্নিমিত্রা পালের পাশে বসে, আমি এই রেকর্ডিং থাকলে চালাতে বলবো, অগ্নিমিত্রা পালের পাশে বসে বলছে বাংলার মাটিতে 2 কোটি বিহারি কাজ করছে। আমাদের 22 লাখ 30 লাখ মানুষকে বাইরে যেতে হয়েছে, কারণ এখানকার লজিস্টিক্স, এখানকার বন্দর, এখানকার ফুটপাথ, এখানকার লেদার কমপ্লেক্স, পানাগড় নতুন ইন্ডাস্ট্রিয়াল হাব, দুর্গাপুর আসানসোল, বড়জোড়া, মেজিয়া, রঘুনাথপুর, খড়গপুর, বিদ্যাসাগর পার্ক, এদিকে বিভিন্ন জায়গায় হলদিয়া, তারপরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, সেখানকার লজিস্টিক্স পার্ক, মালদায় শিল্প করিডোর, সব জায়গায় 80-90% বিহার ইউপির লোকজন কাজ করছে, ঠিকাদার বহিরাগত। বাঙালিকে কাজে দেওয়া হচ্ছে না, বাঙালি বাধ্য হয়ে অন্য রাজ্যে যাচ্ছে, অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে। আমরা মুখ্যমন্ত্রী যেটা বললেন, আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোট চেয়েছেন, বাঙালি আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে। অন্য জায়গায় বাঙালি মার খাবে, আপনি বলবেন ফিরে আসুন, এখানে কাজ দেবো, এখানে কাজটা করবে কোথায়? কেন্দ্র সরকারের ডেটা বলছে
যে ভারতের মধ্যে এখন 5টা বেস্ট মাইগ্রেশন ইন স্টেট, মানে যেখানে পরিযায়ী শ্রমিক যায় বাংলা তার মধ্যে 3 নম্বরে আছে। মানে বাংলায় প্রচুর লোক কাজ করতে আসছে। কেন আসছে? ওনারা শিল্প দেখতে পান না। আমি বলছি, আমি এক্ষুনি নিয়ে যাব, চ্যালেঞ্জ করে বলছি, শিল্পায়ন হচ্ছে, বড় বড় ফ্যাক্টরি হচ্ছে, কিন্তু বাঙালিকে কাজে নেওয়া হচ্ছে না। সেখানে মুখ্যমন্ত্রী হয়ে যদি বাঙালিকে কাজ না দেন, বাঙালি যাবে কোথায়? যে বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে সেই ভারতে বাঙালি আজকে বাংলায় কথা বলার জন্য আক্রান্ত। এবং দেখবেন পেহেলগাঁও অ্যাটাকের পরে যতজন পাকিস্তানের স্পাই ধরা পড়েছে 90% কেন 100% হিন্দিভাষী। নামগুলো পরপর বলতে পারি, তাহলে প্রতিটা হিন্দিভাষী কি পাকিস্তানি? তারা কি পাকিস্তানের দালাল? বিজেপি কি জবাব দিক? এই জিনিস চলতে পারে না। বিজেপিকে বাংলার মানুষ, বাঙালি পরপর ভোট কমছে কেন? কারণ শুভেন্দু অধিকারীরা বলে বাঙালি হিন্দু নয়, বাঙালি নকল হিন্দু, উত্তরপ্রদেশের হিন্দু আসল হিন্দু। এই বিজেপি বাঙালিকে 12 লাখ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পুরেছে এবং তাদের নাগরিকত্বহীন করেছে আসামের মাটিতে। হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপির দ্বারা বাঙালি আক্রান্ত, তাই জন্য বিজেপির পরপর ভোট কমছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে তৃণমূল বাংলা নিজে মেয়েকে চায় বলে ভোট পেয়েছে, তাদের দায়িত্ব অন্য রাজ্যে, এই যে তরুণজ্যোতি তেওয়ারি রাজ্যে এখন বিধানসভা ভোটের প্রচার চলছে, সেখানে ওনাদের জোট সঙ্গী কি নাম জানেন? চিরাগ পাসওয়ান, কেন্দ্রীয় মন্ত্রী। তার স্লোগান কি? বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। বলছে উনি ভাষার ভেদাভেদ নেই, কিচ্ছু নেই, বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। ওনার দলের উপমুখ্যমন্ত্রী ছিলেন সুশীল মোদি বিহারের। তিনি টুইট করেছিলেন 2021 সালে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে লাখ লাখ বিহারির কাজ হবে। সেই টুইটটা দেখান, এক্ষুনি পেয়ে যাবেন। এবং এমনকি বিরোধী দল, ওনাদের বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব 4-5 দিন আগে টুইট করেছে যে বিহারে বিজেপি ক্ষমতায় এলে 100% বিহারিদের রিজার্ভেশন হবে, 100% ডোমিসাইল রিজার্ভেশন হবে। এক্ষুনি চেক করে দেখুন। মধ্যপ্রদেশে ক্ষমতায় আছে বিজেপি, সেটা বলছি ভাষার বিভেদ নেই তো, বলে দিচ্ছি। মধ্যপ্রদেশে 100% ডোমিসাইল রিজার্ভেশন চালু করেছে বিজেপি ওদের রাজ্যে, হিন্দিভাষী রাজ্যে। যদি ওখানে হতে পারে বাংলায়, তাহলে কেন বাংলায় চাই? বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই। আমি বাঙালি অন্য রাজ্যে মার খাবে কেন? আসবো। তরুণ, আমি উত্তর নেওয়ার আগে মূলত যে জটিলতার মধ্যে আমরা আরো জড়িয়ে গেলাম এই কৌশিক বাবু বলবার পরে, এই সবাই বলতে চাইবেন, কিন্তু আমি ঝন্টুদার একটু মানে আমি দৃষ্টিকোণ, এখনো হাতে সময় আছে, সবাই আরেকবার যথেষ্ট সময় নিয়ে বলতে পারবেন। ঝন্টুদা, এই প্রথম আমি শুনলাম মানে যে মন্দির তত্ত্ব বা মন্দির ঈশ্বরবাদ এর উপরে কনসেন্ট্রেট করে যারা ভোট বাক্সকে মানে বলা যেতে পারে যে অযোধ্যার রাম মন্দির তৈরি করে বিজেপি চেয়েছিল ভোট বৈতরণীতে একটা দমকা হাওয়া আনতে। আজকে কৌশিক মাইতি বলছেন যে দিল্লিতে মন্দির ভেঙে পড়ে রয়েছে, কালী মন্দির নাকি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। কারা ভাঙছে? মুসলিম নয়, বরঞ্চ অবাঙালি কিছু মানুষ বা সংগঠন। সরকার। আমি দ্বিতীয়ত বলছি 80 থেকে 90% আনস্কিল্ড লেবার বাংলায় রয়েছে, যেই কারণের জন্য বাঙালিরা কাজ পাচ্ছে না। এই কারণগুলো কতটা গুরুত্বপূর্ণ, নাকি ঝন্টুদা এই বিজেপি যে কাজটা করছে এটা ইন্টেনশনালি, নাকি তরুণের কথা মতো রোহিঙ্গা আর বাঙালি সব মিলেমিশে একসঙ্গে হয়ে গেছে বলে, মানে জগা খিচুড়ি হয়ে গেছে বলে তার থেকে বাছাই করা যাচ্ছে না? আচ্ছা, আমি একটু বলি। দেখো, বাঙালি শ্রমিক মানে পরিযায়ী আউট, এই শ্রমিকের উপরে হামলা কিন্তু নতুন নয়। তুমি খেয়াল করবে মুম্বাইতে তখন আমরা বেশ ছোট, তখন মুম্বাইতে মহারাষ্ট্রে তখন বাল ঠাকুরের সরকার এক ঝাঁক শ্রমিককে ট্রেন বন্দি করে বাংলায় পাঠিয়ে দেওয়া হলো এই লজিকে যে তারা বাংলাদেশি। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশি তকমা দিয়ে পশ্চিমবঙ্গের বাঙালি এই শ্রমিকদের আক্রমণটার পিছনে কিন্তু পলিটিক্যাল ডিসকোর্সটা বেশি দায়ী। আচ্ছা, কেন আমি বলছি, দেখো এখানে সবাই দার্থহীন ভাষায় একটা জিনিস তো অস্বীকার করবে না যে পশ্চিমবঙ্গ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য। বামফ্রন্টের সময় ছিল না না না, আমাকে বলে, আমি আপনার বেলায় বলিনি, আপনি বলবেন, আপনি বলবেন, আমি এরপরে আসবো তো, আমি বলবেন, আপনি বলবেন, আমি কাউকে একটু বলতে দিন। প্রথম পশ্চিমবঙ্গে লাস্ট 3 থেকে 4 বছরে যত রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, ইনক্লুডিং জঙ্গি, সাতরাজির মতন জঙ্গি, তারা পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও
তাদের ভোটার কার্ড, আই কার্ড, জব কার্ড, সেন্ট্রাল গভর্নমেন্টের জব কার্ড, ইভেন একজন মানে ওই কি বলে মুসলিম ধর্মের যে ধর্মগুরু মৌলবী তিনি সীমান্তে ধরা পড়েছেন, তিনি বাংলাদেশের বাসিন্দা, পশ্চিমবঙ্গে তিনি মৌলবীর ভাতা পাচ্ছেন। এবার উত্তরবঙ্গের প্রফেসর সানভৌমিক শুধু স্টুডেন্ট ভিসাতে পড়তে এসে তিনি প্রফেসর হয়ে গেলেন, সেটা নিশ্চয়ই সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়। এই কারণে দেখো পশ্চিমবঙ্গের এই বাঙালি শ্রমিকদের সম্পর্কে তোমরা যদি কোনোদিন গুজরাট বা কেরালায় যাও, ওখানকার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মালিকরা কিন্তু যথেষ্ট নেক নজরে দেখে। কেন? এই শ্রমিকদের অন্তত এমএসডিপি মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট যে পশ্চিমবঙ্গের যে এটা যার দায়িত্বে আছে পরিযায়ী কল্যাণ শ্রমিক কল্যাণ পর্ষদ, যার দায়িত্বে আছেন এই মুহূর্তে চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, তার দেওয়া ডেটা বলছে এই পরিযায়ী শ্রমিকদের 70% হচ্ছে মুসলিম সম্প্রদায়। এরা স্কিল, এদের সম্পর্কে ওখানকার মানুষের, ওখানকার শিল্পপতিদের একটা আলাদা ভালো ধারণা আছে। যখন ওরা ফিরে আসে প্রচুর উপটোকন তারাও নিয়ে আসে। কিন্তু কেন হঠাৎ করে অবিশ্বাসের ছায়াটা পড়লো? বাংলাদেশের রিসেন্ট ট্রেন্ডটা যে ভয়ানক, সেই ট্রেন্ডে কিন্তু ওখানকার একটা বড় অংশের আর্থসামাজিক একটা সিঁদুরে মেঘ দেখা। যেমন তুমি, আমরা যারা এতদিন উদাসীন ছিলাম যে বাংলাদেশে অনুপ্রবেশকারী কী হবে, আমার জীবন জীবিকা কীভাবে ধাক্কা মারবে, যখন একের পর এক বাংলাদেশের নিধন চলছে এই তথাকথিত বিপ্লবের নামে, আমরা কিন্তু ভদ্র মানুষরা একটু আধটু ভাবা শুরু করেছি, ওরে বাবা আমাদের সন্তানরা সুরক্ষিত তো। ড্রেনের ধারে, নদীর ধারে, নর্থ বেঙ্গলে, তুমি পাহাড়ি এলাকা, আমার নিজের বাড়ি, এন্টায়ার কোর্সে এটা তো আমরা বাঙালিরাও অন্তত একবার স্বীকার করবে যে এখানকার মানুষের যেখানে রসদ নেই, এটা একটা বড় কারণ। দ্বিতীয়, এটা ঠিক যে বাঙালিদের সম্পর্কে হালামলে পলিটিক্যাল কারণে বিজেপি শাসিত 19টা রাজ্যের একটা বড় অংশে কিন্তু একটা ইচ্ছাকৃত একটা অংশের পলিটিক্যাল ডিসকোর্স তৈরি হচ্ছে। এটা কিন্তু আমি বলছি না যে সবটাই শুধু হচ্ছে বাংলাদেশি ভেবে নিয়ে মারা, এইটা নয়, একটা বড় অংশ হচ্ছে, এটা তরুণ জ্যোতিটা স্বীকার করুক না করুক। ফলে এই কারণের জন্য বিজেপির ক্ষমতা আসতে না পারা একটা হ্যাঁ এটা থাকবে। দ্বিতীয় হচ্ছে বাঙালিদের সাথে কিন্তু অন্য সম্প্রদায়গুলোর, বিশেষ করে এই যে তুমি যাদের বলছো গোবলায়, সেখানে একটা লড়াই থাকে, সেই ঈর্ষার জায়গা বলো বা বাঙালি ভাবনা চিন্তা অনেকটা এগিয়ে থাকা বলো, এগুলো থাকে। কৌশিক বলছেন যে পশ্চিমবঙ্গের হিন্দু হিন্দু নয়, উত্তরপ্রদেশের হিন্দু। সেটা তো আমাদের দেখো হিন্দুত্বের বিজেপি বলেছে না, হিন্দুত্বের প্রচুর ব্রাঞ্চ আছে, এই লড়াইটা বহুদিনের আছে, আমরা এটা নিয়ে বহু আলোচনা করেছি। আমরা থাকতো আমাদের ওই গোবলায়ের হিন্দুত্বের সাথে আমাদের দীর্ঘ একটা আছে, দূরত্ব আছে। কিন্তু যেখানে কৌশিক একটা কথা এড়িয়ে গেল যে সত্যিই তো বিহার দিবস পালন করতে পারে, ওদের অস্মিতায় শান দিতে পারে বাংলায় এসে, তাহলে ওরা যেখানে একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আমি বিং এ বেঙ্গলি, আমি আশা করছি পলিটিক্যাল বাঙালির দল হিসেবে চিহ্নিত তৃণমূল বা তৎকালীন সিপিএম যখন আমার হয়ে কথা বলেনি, অন্তত ওরা তো কথা বলবে। তাহলে এত কিছুর পরে ওরা একটাবার প্রশ্ন করেছে যে ভারতবর্ষে একটা রাজ্য দেখাক যারা গুজরাট থেকে বা ইউপি থেকে তাদের ভাষা না জানা কোনো লোককে সাংসদ করেছে, রিপ্রেজেন্টেটিভ করেছে। দ্বিতীয় দাঁড়াও, জয়েন্ট এন্ট্রেন্সে 2021 লকডাউনের সময় আমি টিভি প্রোগ্রাম করেছি ওদের গর্বের সাথে, উত্তর দিতে পারেনি যে যেখানে ডোমিসাইল সার্টিফিকেট নিট পরীক্ষার পরে 99.99% যে লোকাল রিপ্রেজেন্টেটিভ তৃণমূলের ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে বিহার ইউপি ছেলেরা পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজে কি করে জয়েন করছে, এই উত্তরটা ওরা গণ আন্দোলন করে বলেছে। তৃণমূলের নেতাদের প্রশ্ন ঝন্টুদা তুলে দিলেন, অনেকগুলো প্রশ্ন তুলে দিলেন, তার উত্তর আমি দুজনের কাছ থেকেই নেব। প্রথমে ডক্টর কৌশিক বিশ্বাস বলবেন, তারপর কৌশিক মাইতি রয়েছেন বলবেন, তরুণের কাছেও যাব। কারণ এই সব কারণের জন্যই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই নানান কারণের জন্য 21-এ 77 অব্দি গড়ালেও এবার তৃণমূলের আসন, বিজেপির আসন থাকবে এই রাজ্যে 50-এরও নিচে। এবং এই বারবার বক্তব্যের মধ্যে কৌশিক মাইতি এখান থেকে বলছিল যে এই কারণের জন্য বিজেপি বাংলায় জায়গা পাচ্ছে না, বাংলায় দাঁত ফোটাতে পারছে না কার্যত। এই সবই কি কারণ? আমরা অবশ্যই উত্তর পর্বে যাব। এবার তর্ক বিতর্ক হবে আরও জোরদার একাধিক ইস্যুতে। এই পশ্চিমবঙ্গে যেটা কিছুক্ষণ আগে ঝন্টুদা বলছিলেন যে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে
বাইরের রাজ্য থেকে মানুষদেরকে এখানে পড়ার সুবিধা করে দেওয়া হচ্ছে, চাকরি বাকরির ক্ষেত্রেও সুবিধা পাচ্ছে, যেটা কিছুক্ষণ আগে কৌশিক মাইতিও তার বক্তব্যে বলছিলেন স্কিল্ড নয়, উনি বললেন আনস্কিল্ড লেবারের ক্ষেত্রে 80 থেকে 90% বাইরের রাজ্যের মানুষ, একদম আমি কোট করে এখানে রেখেছি। কৌশিক, আপনার কাছে আমার প্রশ্ন, এই বিষয়ে আপনাদের আন্দোলন বা যদি আমি ঘুরিয়ে বলি আপনাদের সক্রিয়তা, আমি তারপরে প্রশাসনিক জায়গাটা আমি ডক্টর কৌশিক বিশ্বাস বলবেন, কিন্তু আপনাদের এটাকে কি আপনি নোটিস করছেন যেটা জন্টুদা বলছেন এই তথ্য কি ঠিক? প্রথম কথা, আধা সেনার চাকরি রাজ্য কোটা হয়, সেখানে পশ্চিমবঙ্গে রাজ্য কোটায় আধা সেনার চাকরি রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, সেখানে বিহার ইউপির হাজার হাজার ছেলে মেয়ে, যেখানে আমাদের আন্দোলনের পর আমরা সব জায়গায় আন্দোলন করেছি, এসএসসি এখানে যে সাব সিলেকশন কমিশনের রিজিওনাল হেডকোয়ার্টার সেখানে বারংবার আন্দোলন করেছি, সিআরপিএফ ভবন ঘেরাও করেছি, বিএসএফ ক্যাম্প ঘেরাও করেছি, বিএসএফ অফিস অভিযান করেছি, হাইকোর্টে আমি কৌশিক মাইতি মামলা করেছিলাম প্রধান বিচারপতির বেঞ্চে। তারপরে সেখানে সিআরপিএফ লিস্ট টাঙায় 60% বিহার ইউপির লোকজন বাংলার রাজ্য কোটায় জাল ডোমিসাইল দিয়ে চাকরি পেয়েছে। আমরা আন্দোলন করিয়ে সেটা বন্ধ করিয়েছি, বিভিন্ন এসডি অফিস ঘেরাও করেছি, বিভিন্ন এসপি অফিস অভিযান করেছি, এবং এইবার 80%-এর বেশি রাজ্য কোটায় বাঙালি চাকরি পেয়েছে। যেটা মেডিকেলের কথা বললেন, অন্য কেউ লড়েনি, বাংলা পক্ষ বারবার স্বাস্থ্য ভবন অভিযান করেছে, মুখ্যমন্ত্রী দুবার ঘোষণা করেছিলেন ডোমিসাইল বি বাতিল হবে। আমি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আমি এফআইআর করেছি, বাংলা পক্ষ প্রচুর কমপ্লেন করেছে, ডোমিসাইলের জন্য আমরা লড়ছি। এবং যেটা বললেন উনি যে অনুপ্রবেশ ভরে গেছে, আচ্ছা আমরা যদি ধরে নিই অনুপ্রবেশ ভরে গেছে, দায়িত্ব থেকে বিএসএফ, বিজেপি যদি অনুপ্রবেশ ভরে গেছে তার মানে বিজেপি বলছে অমিত শাহ ব্যর্থ, বিজেপি বলছে বিএসএফ ব্যর্থ, তাহলে কাকে ধরা উচিত? রাজ্য পুলিশকে, মমতা ব্যানার্জিকে, না বিএসএফকে? বিএসএফকে। আমরা গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা অভিযান করেছি কোথায় জানেন? বিএসএফের সাউথ বেঙ্গল হেডকোয়ার্টার্সে, সেখানে নীলোৎপল পাণ্ডে বিএসএফের ডিআইজি, তিনি আমাদের সঙ্গে মিটিং করেন, তিনি বলেন গত কয়েক বছরে অনুপ্রবেশ প্রায় হচ্ছে না, কোনো রোহিঙ্গা এই বছরে একটাও ঢোকেনি। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানতে চাই, অফিসিয়াল তথ্য দিন। ঢুকলে অমিত শাহর পদত্যাগ করা উচিত। মূল কথা, আমাদের এখানে বাঙালি বিপন্ন, এবং এই যে বাংলাদেশের কারণে বলছে হিন্দু বাঙালি মার খাচ্ছে, বাংলা পক্ষ দাবি করেছিল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিন, হিন্দু নির্যাতন বন্ধ না হলে সেনা নামান, আম্বানি আদানিদের বাংলাদেশে ব্যবসা করবে আর এখানে হিন্দু করবেন, এটা চলতে পারে না। সমস্ত গুজরাটি মারোয়াড়িরা, সমস্ত গুজরাটি মারোয়াড়িরা ব্যবসা করবে, আনসারেবল দুজনই রয়েছেন এখন, আর এখানে বাঙালি হিন্দু বাঙালি মার খাবে, চলতে পারে না। আপনি বললেন এসএসসি ভবন থেকে একাধিক সরকারি ভবনের কথা কৌশিক মাইতি বলছিলেন অভিযান করা হয়েছে, তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় প্রশাসনিকভাবে এই বাংলাকে গুরুত্ব না দিয়ে, যেটাই যে কিছুক্ষণ আগে উনি বললেন যে বিহার দিবস পালন করা হবে বা বিহারের জন্য 100% রেজিস্ট্রেশন করা হবে ইত্যাদি ইত্যাদি। বাংলায় কেন, কৌশিক বাবু, ডক্টর কৌশিক বিশ্বাসকে আমি জিজ্ঞেস করছি, বাংলা কেন বাঙালি এবং বাংলার অস্মিতা নিয়ে ভাবছে না? আমি ঠিক এই জায়গাটা জিজ্ঞেস করবো। ডক্টর কৌশিক বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূলের প্রতিনিধি। এখানে প্রথমেই যে অভিযোগ আসলো যে তৃণমূলের লোকসভার তিনজন সাংসদ যারা বাইরের রাজ্যের, অর্থাৎ বাইরের রাজ্য থেকে এখানে দাঁড় করানো হয়েছে, ইরফান পাঠান, শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ, আর অন্যদিকে রাজ্যসভায় দেখতে গেলে সাকেত গোখলে। এই যে 4 জন সাংসদ, আমি জিজ্ঞেস করি, না আমি ডক্টর কৌশিক বিশ্বাসকে জিজ্ঞেস করব যে বাংলা এবং বাঙালির মধ্যে রাজনৈতিক চেতনা এবং মেধা আপনারা খুঁজে পান না কেন ভোটের আগে? কোন কারণের জন্য বাইরের রাজ্য থেকে, মানে একজন বাঙালি তো বাংলার টেম্পারমেন্ট সব থেকে আগে বুঝবে, এটা স্বাভাবিক, সেখানে যারা জনপ্রতিনিধি, মানে এক একটা লোকসভা মানে 7টা করে বিধানসভা, 3টে লোকসভা মানে 21টা প্রায় বিধানসভা, তাদের যে মানে জনপ্রতিনিধি হচ্ছেন তিনি হচ্ছেন একজন করে অবাঙালি। এটা হচ্ছে অভিযোগ প্রথম, এটা আমার অভিযোগ নয়, জন্টুদা বা কৌশিক মাইতি এরা অভিযোগ করছেন, এর কারণটা কি? দেখুন, প্রথমেই আমি তৃণমূল কংগ্রেস মুখপাত্র হিসেবে দ্ব্যর্থহীনভাবে বলবো, আমাদের দল তৃণমূল কংগ্রেস মনে করে যে কোনো ভারতীয়র ভারতবর্ষের যে কোনো প্রদেশে গিয়ে কাজ করার অধিকার আছে। লেটস মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার। আমরা কোনো খুব ন্যারো পার্টিজান রিজিওনালিজমে বিশ্বাস করা পার্টি নই। তৃণমূল কংগ্রেস মনে করে যে কোনো ভারতীয়র
ভারতবর্ষের যে কোনো লোকসভা সিটে গিয়ে লড়বার অধিকার আছে, যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের বাসিন্দা কিন্তু বেনারসে লড়েছেন, যার জন্য এর আগেও ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অনেকেই অন্য কেন্দ্রে লড়েছেন। বা এবার আপনি যখন বলছেন আমার দল বাংলা ও বাঙালির অস্মিতা রক্ষায় আমার দল কি করেছে, সেটা সারা পশ্চিমবঙ্গবাসী দেখছে বলেই 2011 থেকে আজ পর্যন্ত আমরা শুধু জিতেই আসছি। গত এক বছরে 13টা উপনির্বাচনে জিতেছি। আর একটা খুব গুরুত্বপূর্ণ দুটো কথা আমি আপনাকে বলবো। এক নম্বর হচ্ছে, একটু আগে আপনি বললেন না যে বাংলা ও বাঙালি কি কৌলিন্য হারাচ্ছে, তা একদমই নয়, একদমই নয়। আমি আপনাকে বলি বাংলা ও বাঙালি কৌলিন্য এই কারণে হারাচ্ছে না, কোনো অবাঙালি স্টেটে যদি 30 জন বাঙালিকে বা 300 জন বাঙালিকে অপমান করা হয়, তাতে বাংলা ভাষা ছোট হয় না, যিনি অপমান করলেন তিনিই ছোট হন। পশ্চিম বাংলা বরাবর সারা ভারতের জন্য একটি কালচারাল ক্যাপিটাল। এই কালচারাল ক্যাপিটালে সমস্ত ভারতবর্ষের মহামিলন হয়েছে। পশ্চিমবাংলা সারাক্ষণ সমস্ত ভারতবাসীকে আহ্বান এবং আমন্ত্রণ জানাবে বাংলা ও বাঙালিত্বের অস্মিতাটাকে ধরে রেখেই। এইবার অন্য স্টেট, এইবার অন্য স্টেট মানে উনি যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন তাতে দেখা যাচ্ছে বাংলারই মানে স্বজাতি অভিমান এবং আভিজাত্য ধরে রাখতে গিয়ে বাংলার হাত থেকে কাজ চলে যাচ্ছে। এইবার কথাটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিয়ম আছে, আইন আছে। আমি মেডিকেলটা পুরোপুরি জানি বলে বলছি। মেডিকেলে ডোমিসাইলের একটা পার্সেন্টেজ অফ সিট আছে, কেন্দ্রীয় কোটার আর একটা পার্সেন্টেজ অফ সিট আছে। আমরা তো ভারতবর্ষের সংবিধানকে মেনে প্রথমে চলবো। তো আমরা একটা দায়িত্বশীল, দাঁড়ান ভাই এক সেকেন্ড, আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক, আমি জানি না এই ব্যাপারটা, আপনি মেডিকেল অ্যাডমিশনটা অন্তত আমার থেকে বেটার জানেন না, প্লিজ একটু শুনুন। ভারতবর্ষের একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে ভারতবর্ষের সংবিধানের মধ্যে থেকে কাজ করা। সেইখানে যেখানে, হ্যাঁ এটা ঠিক উনি যেটা বলছেন, ডোমিসাইল আইন চেঞ্জ হতে পারে, কিন্তু বর্তমানে যে ডোমিসাইল আছে, যে সেন্ট্রাল কোটা আছে, সেইগুলো মেনেই আমরা কাজগুলো করি। এবং আমি আবারও বলছি, আই রিপিট, আমরা মনে করি ভারতবর্ষের যে কোনো নাগরিক যে কোনো রাজ্যে গিয়ে মাথা উঁচু করে কাজ করতে পারেন। একদম আমি বলি ডোমিসাইলের ব্যাপারটা এখানে বলে দিই। না, একটু তরুণ সেকেন্ড রাউন্ডে বলেনি, আমি তরুণের কাছে যাব, কিন্তু তরুণের কাছে যাওয়ার আগে ঝন্টুদার ব্যাখ্যা থেকে একটা লাইন নেব যে এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার প্রতি বা বাংলা ভাষাভাষীদের প্রতি নানান রকমের রাজনৈতিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির এবারকার আসন সংখ্যা অর্থাৎ 26-এর যে বিধানসভা নির্বাচন তাতে 50-এর নিচে কমে যাবে এই কারণে। আজকে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একবার শোনাই আপনাদের, শুনুন। 26-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম 2026-এর লড়াই। আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। তরুণ বলেছিলাম না যে চাকরির কোনো দুর্নীতিতে আমার নাম আসলে ফাঁসি কাটে, গলায় দড়ি পরিয়ে দেবো, বলেছিলাম না? ওনার কোম্পানি অ্যাসেট তো অ্যাটাচ হয়েছে, ওনার নাম তো এসেছে। ওনার কথা আমি সিরিয়াসলি নিচ্ছি না। দেখো, অনেকগুলো কথা হলো। ভারতবর্ষের প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি জানো? সুচেতা মজুমদার, সুচেতা কৃপালিনী মজুমদার। কে সে? কোথাকার? উত্তরপ্রদেশ, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, বাঙালি। তুমি বেনারসে যাও, এখনো পর্যন্ত বাঙালি কাউন্সিলর পাবে। এই কৌশিকরা যে ছোট্ট ভাবে দেখে না, কৌশিক মাইতে ছোট্টভাবে দেখলে হবে না। আমি যেমন বলছি, বাংলার গর্বের সেন বংশ, সেন বংশ অরিজিন কোথাকার? সাউথের। আচ্ছা, বিশ্বম্বর মিশ্র কি পশ্চিমবঙ্গের না তিনি বহিরাগত? আশা করি কৌশিক জানে বিশ্বম্বর মিশ্র কার নাম। চৈতন্য মহাপ্রভু। রামায়ণের প্রথম অন্য কোনো ভাষায় রূপান্তরিত হয়েছিল বাংলা ভাষা, কে করেছিল? কৃত্তিবাস ওঝা। তো ওঝা বাঙালি না অবাঙালি না বহিরাগত? ও আমাকে যেভাবে শ্লেষাত্মকভাবে বললো, আমি যে রাজ্য থেকে আসছি, দুর্ভাগ্যের বিষয় ওর নেতাও সেই রাজ্য থেকেই আসছে। গর্গ চট্টোপাধ্যায়, তো চট্টোপাধ্যায় মানে উপাধ্যায় মানে কান্নকুব্জ ব্রাহ্মণ মানে উত্তরপ্রদেশ, ওখান থেকেই আসছে। সেন বংশের সময় 5টা যে ব্রাহ্মণ এসেছিল তারা উত্তরপ্রদেশ থেকেই আসছে। এরা কারা? বলো না, সংকীর্ণ করবে না, কাপড়টা খুলে যাবে। অরিজিৎ সিং বাঙালি না অবাঙালি? এগুলো বলুক। এই অনেকগুলো কথা আসছে, কৌশিক যারা অনেকগুলো কথা বলছে, এবার ডক্টর আরও আর মানে
ওখানে একটা খুব রেলিভেন্ট কথা বলেছে ভাই আমার কৌশিক মাইতি, যে আমাদের অন্ন বস্ত্র, আমরা মাছ ভাত খাই, ঠিক ঠিক। আমি গতকালকে বাজারে গেছিলাম, বেশ ভালো ইলিশ মাছ ওঠে যখন, জানো ইলিশ মাছের দাম জানো, ভালো কোয়ালিটি মোটামুটি ইলিশ মাছের দাম হচ্ছে 1800 টাকা কেজি। 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে 1800 টাকার কেজির ইলিশ মাছ কি হয়? কাজ কোথায়? কাজ না হলে খাবে কি? মাছে ভাতে বাঙালির মাছটা কোত্থেকে আসবে? কৌশিক ভাই অনেকগুলো কথা বলেছে, আমি আরেকটা অ্যাড করি, ডোমিসাইল নিয়ে এমন বলেছে, আরেকটা অ্যাড করি আমি SC ST OBC সার্টিফিকেট নিয়ে। SC ST OBC সার্টিফিকেট আমার করা মামলায় পশ্চিমবঙ্গের SC ST OBC যারা আছেন, পশ্চিমবঙ্গের ভূমিপুত্র, তাদেরগুলো দেওয়া হচ্ছে সাহা হয়ে যাচ্ছে। আসানসোল থেকে আরম্ভ করে ওই বেলটা থেকে যারা নন বেঙ্গলি, যারাকে বাংলা ভাষা না, যারা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র না, পশ্চিমবঙ্গেরও না, ওনার গর্গ যেমন ভূমিপুত্র হয় আর অন্যরা ভূমিপুত্র, তারাও না, তারা পর্যন্ত SC সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। কেন হচ্ছে না? কলকাতা হাইকোর্ট তো অর্ডার দিয়েছিল ইনভেস্টিগেট করার, করলো না কেন? দাদা কতগুলো কথা বলছেন, দাদার উত্তরে আসি আমি। ওর বাঙালি অবাঙালি ধারণাটা একটু অন্য আছে, ও ধারণাটা যাবে পরিষ্কার হবে, তোকে উত্তর দেবো যাতে নিয়ে। দাদার কথায় আসি আমি। দাদা বলছিলেন যে তোমার গেটের উদাহরণ দিলেন, BSF কে দোষ দিয়ে, তোমার গেট দিয়ে যদি কেউ ঢোকে দোষটা তোমার গেটের মালিকের। দাদা তো জানেই না, তোমার তো পিছনেও গেট আছে একটা, যেখানে পাঁচিল টপকেই ঢোকা যায়, সিএনএ পাঁচিল টপকেও ঢোকা যায়, ঠিক তেমন ভাবে, কিন্তু বর্ডার পেরোলে তেমন ভাবে এখান দিয়েই ঢুকুক, দায় তো BSF এর হবেই। আসি তেমন ভাবেই দায় তো বর্ডার সিকিউরিটি হতো। আমি দাদার সাথে একই গলায় চিল্লাতাম, একদম BSF এর দায় চিল্লাতাম, যদি এই জমিটা এই কয়েকদিন আগে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে, পুরো জমিটা যদি আগে দিয়ে দিত, ফেন্সিং হয়ে যেত। আমরা ফার্স্ট বলিনি, কংগ্রেস সরকার যখন ছিল তখন থেকে পশ্চিমবঙ্গ সরকারকে বলে আছে জমি দাও জমি দাও জমি দাও, জমি দেয়নি। কেন দেয়নি তারা বলবেন। আচ্ছা, চলে আসলো BSF খারাপ, BSF ওখান থেকে এরিয়া চলে আসলো, এই কাগজগুলো কোত্থেকে হয়ে যাচ্ছে? যারা ধরা পড়ছে তারা কারা? যারা ধরা পড়ছে তারা কারা? কি করে কাগজগুলো পাচ্ছে? একটা পঞ্চায়েতের একটা জায়গা থেকে 3500 টাকা তার মাইনে, তার 3.5 কোটি টাকার সম্পত্তি কোত্থেকে আসছে বাবা? কীভাবে আসছে? তার উত্তর দাদা দেবে। দাদা করে অনেকগুলো কথা বললেন যে বাঙালি এবং বাংলার অস্মিতাকে নষ্ট করা হচ্ছে 2-3 বছর ধরে হচ্ছে না। আশা করি কৌশিক এখানে আমার সাথে কিছুটা একমত হবে। দ্রাবিডিয়ান স্টেটগুলোতে এই যে বাঙালি অবাঙালি যে ব্যবস্থা হচ্ছে অন্য ভাষার, সে অত্যাচার আজকের নয়, এই ঝামেলাটা বহু পুরনো, অনেক দিন ধরে হয়ে আসছে, বিভিন্ন রাজ্যে হয়ে আসছে। কৌশিকরা এখানে এটা করছে, ওরা ওখানে সেটাই করছে, কোনো ডিফারেন্স নেই। বাংলার অস্মিতা তখন যায় না যখন আমার হাঁসখালির ছোট বোনটা তৃণমূল নেতা, একেবারে তাই। হাঁসখালি আমার অসুবিধা যায় না, তরুণ হাতে আর একেবারে সময় নেই, আমাদের শেষ করতে হবে। তরুণ না, কারোর থেকে উত্তর নেওয়ার সময় নেই, তবে তরুণ যে প্রশ্নগুলো তুললো একেবারে শেষে এই প্রশ্নগুলোই থাকলো আপনাদের সামনে। আগামী দিনে আমি চাই না যে এই নিয়ে আবারও কোথাও বাঙালি অত্যাচারিত হোক, সেটা নিয়ে আবার অনুষ্ঠান করতে হোক, কিন্তু এগুলো মাথায় রেখে বাংলা, বাঙালির অভিমান, বাঙালির নিজের আভিজাত্য রক্ষা করতে হবে। আজকে এখানে হাল্লাবোল শেষ করব এবং অবশ্যই সর্বশেষে বলবো বাঙালি হিসাবে আমরা গর্বিত। এখন হাল্লাবোল এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। নমস্কার।